একটা ভালো করে নিউমেরিক্যাল দেখো, এটা তোমাদের মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে খুব কাজে লাগবে। তাছাড়া এখান থেকে তোমরা যে কনসেপ্ট গেইন করবে সেখান থেকে অন্যান্য অনেক প্রবলেম সলভ করতে পারবে। এটা মাল্টি কনসেপ্টের প্রবলেম। দেখে নাও, বলেছে একটা সিম্পল পেন্ডুলাম যার টাইম পিরিয়ড বলেছে 1 সেকেন্ড অ্যান্ড লেন্থ কত এল, এটা ঝুলছে ফ্রম এ ফিক্সড সাপোর্ট ও, এই ও পয়েন্ট থেকে এটা ঝুলছে। ওকে, দিস ইজ দ্য ও। আর কি বলেছে বলতো, দ্য বব ইজ এট এ ডিস্টেন্স এইচ ভার্টিক্যালি অ্যাবাভ এ, এটা গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে এইচ হাইটে ববটা আছে। ওকে, দ্য অ্যাম্প্লিটিউড ইজ থিটা নট, amplitude means angular amplitude to theta naught. Okay, and the string snaps at theta equal to theta naught by 2. স্ট্রিংটা যখন এই পজিশনে ছিল তখন এটা কি বলতো, স্ন্যাপ করে গেল এইখানে। ওকে, তাহলে বলেছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বব টু হিট দ্য গ্রাউন্ড, কত সময় পরে এই ববটা গ্রাউন্ডে হিট করবে। আর কি বলেছে, অলসো ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম এ, আর এ থেকে কত দূরে গিয়ে পড়বে। মনে করো এর ট্র্যাজেক্টরি যেটা হলো সেটা এইরকম হলো, তাই না, এইরকম গিয়ে পড়লো। তাহলে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, আর পড়তে কত টাইম লাগছে সেটা বের করে নিতে হবে। কি কি দেওয়া আছে বলো তো, বলেছে থিটা ইজ ভেরি স্মল, সাইন থিটা নট ইকাল টু থিটা নট, আর কস থিটা নট ইকাল টু 1। ওকে, নো প্রবলেম। এখন দেখো এর টাইম পিরিয়ড বলেছে 1 সেকেন্ড, তাই না। কোন পজিশন এসছে বলতো না, থিটা ইকাল টু থিটা নট বাই 2। ওকে, দেখে নাও। এখন দেখো আমরা যখন এই প্রবলেমটা সলভ করব তখন প্রথমে বের করে নেব কি পজিশনে এটা আছে, দেখে নাও। তাহলে প্রথমে দেখো টাইম পিরিয়ড টি, তাহলে ওমেগা কত হবে বলো তো, দেখো এর টাইম পিরিয়ড দেওয়া আছে টি, তাহলে ওমেগা হবে 2 পাই বাই টি, মানে 1 ইকুয়ালস টু আসছে কত বলতো না, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। নো প্রবলেম। এরপরে দেখো, এই যেহেতু ইকুয়েশন অফ মোশন স্টার্টস ফ্রম এক্সট্রিম পজিশন, থিটা ইকুয়াল টু থিটা নট থেকে থিটা ইকুয়াল টু থিটা বাই 2 তে আসছে, তাহলে তোমরা জানো ইফ দ্য মোশন স্টার্টস ফ্রম এক্সট্রিম পজিশন, যদি এক প্রান্ত থেকে মোশন স্টার্ট করে তখন এর ইকুয়েশন হয় থিটা ইকুয়াল টু থিটা নট কস ওমেগা টি। এখন আমরা বের করব যে এই পজিশন থেকে, মানে এই পজিশন থেকে এই পজিশন আসতে কত টাইম লেগেছে। তাহলে দেখো থিটা ইকুয়াল টু দেওয়া আছে থিটা নট বাই 2 ইকুয়াল টু থিটা নট কস ওমেগা কত আছে 2 পাই ইন্টু টি। দেখো এই থিটা নট কেটে দাও, দেখো কস হাফ মানে কত বলো তো, পাই বাই 3। তাহলে দেখো এইখানে তোমরা লিখে নিতে পারো কস 2 পাই টি ইকুয়াল টু হাফ, মানে কস পাই বাই 3, এটা হলো কস পাই বাই 3। তাহলে দেখো এই দুটোকে যদি ইকুয়েট করি না, তাহলে পাচ্ছ তোমরা 2 পাই টি ইকাল টু পাই বাই 3। আছে কিনা বলো, তাহলে দেখো টি ইকাল টু পাচ্ছ 1/6 সেকেন্ড। এখন দেখো আমরা এই পয়েন্টে, ফাইনাল পয়েন্টে ভেলোসিটি বের করব। তাহলে দেখো আমরা যদি এই ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে যাব। তাহলে দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি ইকুয়ালস টু থিটা নট, নো প্রবলেম, ইন্টু কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, আর ওমেগাটা বাইরে আসবে, তাহলে এটা মাইনাসটা বাইরে নিয়ে আসছি, এটা সাইন ওমেগা টি। ওকে, নো প্রবলেম। তাহলে দেখো তোমরা যদি ভ্যালুটা পুট করে নাও তাহলে এখানে পাচ্ছ কত বলো তো, এইখানে মাইনাস থিটা নট ওমেগা ইকুয়ালস টু 2 পাই, আর দেখো এইখানে কত আছে বলো তো, সাইন 2 পাই ইন্টু টিটা 1/6 সেকেন্ড, তাহলে কত পেলে বলো তো, না এটা সাইন আসছে দেখো 2 পাই বাই 6, মানে পাই বাই 3, মানে √3/2। তাহলে পেলে তোমরা এটা 2√3 পাই
থিটা নট বাই টু, টু কেটে গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে বলো তো এই লিনিয়ার ভেলোসিটি ভি কত হবে না ওমেগা ইন্টু এল। তাহলে এখানে পাচ্ছি আমরা এটা √3 পাই থিটা নট ইন্টু এল, এটা পেলাম ভেলোসিটি। এখন দেখো এই ভেলোসিটি গেইন করার জন্য দেখো তুমি ভালো করে দেখে নাও, এটা টেনজেনশিয়াল ভেলোসিটি। এই টেনজেনশিয়াল ভেলোসিটি দুটো কম্পোনেন্ট হবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি বলতো হেল্প করবে নিচে নামার জন্য, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য হেল্প করবে, তাই না? এখন দেখো যদি এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখে নাও, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, এটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো তোমার থিটা। তাহলে দেখো কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং দিস ডিরেকশন, দিস ইজ দ্য ভি কস থিটা বাই টু, তাই না? এখন দেখো তোমাদের এজিউম করে নিতে বলেছে কস থিটা নট ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি বলতো ভি পেয়ে গেলাম। আবার দেখো এইখানে এই কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা কত আসছে বলো তো, এটা হচ্ছে ভি ভি সাইন থিটা নট বাই টু। তাহলে কত হলো এটা ভি সাইন থিটা নট বাই টু, মানে শুধু অনলি থিটা নট বাই ভেলোসিটি অ্যালং দিস ডিরেকশন, নো প্রবলেম। তাহলে দেখো এখন আমরা টাইম অফ ফলটা বের করে নিই। তাহলে আমরা এই ডিস্টেন্সটা বের করে নিতে পারবো, এই যে এই ডিস্টেন্সটা, তাই না? তাহলে টাইম অফ ফল ভালো করে দেখে নাও, তাহলে টাইম অফ ফল এইচ ড্যাশ ইকাল টু দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, মানে কি বলতো এটা হবে ভি থিটা নট বাই টু ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি ইন্টু কি বলতো টি স্কোয়ার। এখন দেখো এই জিনিসটা বের করি, এই জিনিসটা হবে এইচ প্লাস এই যে যে হাইটটা উপরে উঠেছে, এই ওপরের হাইটটা বের করার জন্য আমাদের বের করতে হবে কত বলতো, এই ওপরের হাইটটা যেটা এই যে দেখাচ্ছি তোমার ছবিতে, এই ছবিটা এটা এখান থেকে এইটা এই হাইটটা, এই হাইটটা হবে এল কস কি বলতো থিটা নট বাই টু। এটা হলো কি বলতো, এটা হলো এই এই ডিস্টেন্সটা, আর পুরোটা এল আছে, তাহলে যে হাইটটা উঠেছে সেটা এল মাইনাস, সেটা হবে এল মাইনাস এল কস থিটা নট বাই টু। দেখো এটা তো 1 ধরে নেই, তাই না? কস থিটা নট বাই টু কত 1, তাহলে এটা অলমোস্ট 0 হয়ে গেল, তাই না? তাহলে আমাদের এইচ ডেসটা এইচ দিয়ে আমরা রিপ্লেস করে নিচ্ছি। তাহলে দেখো এটা আসছে হাফ জি টি স্কোয়ার, আর কি বলতো প্লাস এটা ভি থিটা নট বাই টু ইন্টু টি মাইনাস এইচ। এখন ভি এর ভ্যালুটা যদি পুট করে নিই না, তাহলে এটা থিটা নটের স্কোয়ার চলে আসবে না। তাহলে দেখো আমরা যদি সিদ্ধার্থ যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে লিখি, তাহলে টি ইকাল টু আসবে কত বলতো না মাইনাস বি, মানে প্লাস ভি থিটা নট বাই টু, সরি সরি মাইনাস বি, তাই না? প্লাস মাইনাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার কত বলতো, এটা ভি স্কোয়ার থিটা নট স্কোয়ার বাই 4 মাইনাস 4 এসি, 4 ইন্টু হাফ, মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ এইচটা মাইনাস আছে, 4 জি এইচ। দেখো এই ভি নট, এই দেখো ভি স্কোয়ার সেখানেও থিটা নট আছে, তাহলে যদি তাহলে থিটা নট স্কোয়ার আর এটা থিটা নট স্কোয়ার মানে থিটা নট টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটা এত ছোট, এত ছোট, তোমরা এই টার্মটা নেগলেক্ট করে নিতে পারো। তাহলে আমাদের তখন যদি এই টার্মটা নেগলেক্ট করে নিই, তাহলে আমাদের এই টার্মটাও কি থিটা নট স্কোয়ার আসছে, এটা আমরা নেগলেক্ট করে নিতে পারি। তাহলে আমাদের টাইম অফ ফল হবে টি ইকুয়ালস টু রুট আন্ডার কত আসছে বলো তো, এটা কত আসছে, আচ্ছা ডিভাইড বাই টু এ, ডিভাইড বাই টু ইন্টু এ, এ মানে কত বলো তো হাফ জি, তাই তো? তাই দেখো ওপরে পাচ্ছ তোমরা টু জি এইচ, পাচ্ছ কিনা বলো, আর এখানে আসছো জি, তাহলে কত পেলে বলো তো, এখানে জি পাচ্ছ, তাই তো? তাহলে টাইম অফ ফল আসছে রুট ওভার টু এইচ বাই জি। এবারে কত ডিস্টেন্স যাবে, তাই না? তাহলে দেখো এই যে ডিস্টেন্সটা যাবে,
সেটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম। তাহলে দেখো আমরা এই ডিস্টেন্সটা বের করছি, এই ডিস্টেন্সটা। তাহলে দেখো সেই ডিস্টেন্সটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি কত আসছে বলো তো, না √3 পাই থিটা নট এল, তাই না, ইন্টু টাইম অফ ফল, মানে কত বলো তো এটা, √2h/g। ওকে, এরপর বলেছে এ থেকে কত ডিস্টেন্সে আছে। দেখো এই ডিস্টেন্স যেটা সেটা হলো তোমার এই ডিস্টেন্সটা, এটা তোমাদের ব্ল্যাক কালি দেখাচ্ছি, এই ডিস্টেন্সটা তোমরা বের করবে। তাহলে এই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স হলো কি বলতো, L θ0/2 ইনিশিয়াল ডিস্টেন্স। আর এটা সামনে কত গিয়েছে বলো, না ভেলোসিটি, ভেলোসিটি কত আসছে বলো তো, √3 পাই θ0 L ইন্টু টাইম অফ ফল কত, 2h/g। এটা কমন নিয়ে নাও, L θ0/2, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছো? নিউমেরিক্যালটা ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পুরো স্টেপ ওয়াইজ দেখালাম।